স্যার চার্লস স্পেন্সার চ্যাপলিন জুনিয়র, যাকে আমরা সকলে চিনি চার্লি চ্যাপলিন নামে, লন্ডনে প্রচণ্ড দরিদ্র ও কষ্টের মধ্য দিয়ে শৈশব অতিবাহিত করেন। তার পিতার অনুপস্থিতিতে ও তার মায়ের অর্থাভাবের জন্য তাকে 9 বছর বয়সেই পূর্বের 2বার একটি কর্মশালায় কাজ করতে পাঠানো হয়েছিল। তার বয়স যখন 14 তখন তার মাকে মেন্টাল হাসপাতালে পাঠানো হয়। 19 বছর বয়সে তিনি স্বনামধন্য ফ্রেড কার্নো কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হন, যারা তাকে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে নিয়ে যান। চ্যাপলিন সেখানে হলিউড চলচ্চিত্র শিল্পের সাথে যুক্ত হন এবং 1914 সালে কিস্টোন স্টুডিওর হয়ে বড় পর্দায় অভিনয় শুরু করেন। অচিরেই তিনি তার নিজের সৃষ্ট ভবঘুরে দ্য ট্র্যাম্প চরিত্রের মাধ্যমে পরিচিত লাভ করেন এবং তার অনেক ভক্তকুল গড়ে ওঠে। অত্যাধিক দারিদ্র্যের কারণে চ্যাপলিনকে তার 7 বছর বয়সে ল্যাম্বেথ কর্মশালার কাজের জন্য পাঠানো হয়। সাউথওয়ার্ক কাউন্সিল তাকে দারিদ্র্যের কারণে সেন্ট্রাল লন্ডন ডিস্ট্রিক্ট স্কুলে পাঠায়। চ্যাপলিন এই পরিস্থিতিকে অবহেলিত জীবনকাল বলে উল্লেখ করেন। 1918 সালের মধ্যে তিনি বিশ্বের অন্যতম বিখ্যাত ব্যক্তিদের মর্যাদা লাভ করেন। শার্লট নামে পরিচিত চ্যাপলিনের ট্র্যাপ চরিত্রটি ভবঘুরে হলেও ব্রিটিশ ভদ্রজনিত আদব কায়দায় সুসংস্কৃত এবং সম্মানবোধে অটুট। শার্লটের পরনে চাপা কোট, সাইজে বড় প্যান্ট, বড় জুতো, মাথায় বাউলার হ্যাট, হাতে ছড়ি আর অদ্বিতীয় টুথব্রাশ গোফ। 1940-এর দশকে চ্যাপলিনকে নিয়ে বিতর্ক শুরু হয় এবং তার জনপ্রিয়তা কমতে থাকে। তিনি সমাজতান্ত্রিকদের প্রতি সহানুভূতি সম্পন্ন বলে অভিযোগ ওঠে। পাশাপাশি তার বিরুদ্ধে পিতৃত্বের মামলা চলাকালীন তিনি কম বয়সী অপর এক মহিলাকে বিয়ে করায় তাকে নিয়ে নেতিবাচক প্রচারণা শুরু হয়। তার বিরুদ্ধে তদন্ত শুরু হলে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে সুইজারল্যান্ডে চলে যান এবং সেখানে বসবাস শুরু করেন। তিনি তার সকল চলচ্চিত্র ত্রুটিমুক্ত রাখার চেষ্টা করতেন এবং তার আর্থিক স্বাধীনতার কারণে তিনি একটি চলচ্চিত্রের গল্পের বিকাশ ও চলচ্চিত্র নির্মাণে অধিক সময় ব্যয় করতে পারতেন। চ্যাপলিন তার কাজের পুনঃস্বীকৃতি পেলে চলচ্চিত্রকে শিল্পরূপে দাঁড় করানোর পেছনে তার অপরিমেয় ভাবের জন্য তাকে 1972 সালে একাডেমি সম্মানসূচক পুরস্কার প্রদান করা হয়। 1899 এবং 1900 সালে বিভিন্ন ইংরেজ গীতিমঞ্চ সফরে গিয়ে চ্যাপলিন কঠোর পরিশ্রম করেন। নৃত্যনাট্যটি জনপ্রিয়তা লাভ করে, কিন্তু চ্যাপলিন তার নিজের নৃত্যে সন্তুষ্ট ছিলেন না এবং তিনি হাস্যরসাত্মক চরিত্রে অভিনয় করার ইচ্ছা পোষণ করেন। 1906 সালের শুরুর দিকে শার্লক হোমস নাটকে প্রায় 2.5 বছর অভিনয়ের পর তিনি তার যাত্রা শেষ করেন। 1910 সালে এপ্রিলে তাকে জিমি দ্য ফেয়ারলেস নামক একটি নতুন স্কেচের প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ দেওয়া হয়। এটি ব্যাপক সফলতা অর্জন করে এবং চ্যাপলিন গণমাধ্যমে সৃষ্টি করেন। তিনি এও বলেন যে, আমি সবকিছুতেই অসঙ্গতি চেয়েছিলাম, ব্যাগি প্যান্ট, আটশার্ট কোট, ছোট মাথায় টুপি এবং বড় জুতো। আমি একটি ছোট গোফও ব্যবহার করি, যার ফলে আমাকে বয়স্ক দেখাবে, কিন্তু আমার অভিব্যক্তিও লুকায়িত থাকবে না। আমার এই চরিত্র সম্পর্কে কোনো ধারণা ছিল না, কিন্তু যখন আমি পোশাক পরিধান করি, সেই পোশাক ও মেকআপ আমাকে সেই ব্যক্তিত্বকে অনুভব করতে সাহায্য করে। আমি তাকে চিনতে শুরু করি এবং যে সময় আমি ক্যামেরার সামনে গিয়ে দাঁড়াই, ততক্ষণে সেই চরিত্রের জন্ম হয়। 1940-এর দশকে চ্যাপলিন তার কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনে বিতর্কের মুখোমুখি হন। সময়ে চ্যাপলিন বেশ কিছু আইনি ঝামেলায় জড়িয়ে পড়েন। 1960-এর দশকের শেষের দিকে কয়েকবার ছোটখাটো স্ট্রোকে আক্রান্ত হন তিনি, যার ফলে তার স্বাস্থ্যের অবনতি শুরু হয়। তার অসুস্থতা সত্ত্বেও তিনি একটি নতুন চলচ্চিত্রের পাণ্ডুলিপি রচনা শুরু করেন। নতুন চলচ্চিত্রের নামকরণ করা হয়েছিল দ্য ফ্রিক, যা মূলত দক্ষিণ আমেরিকার আমজনীয় পাখাওয়ালা এক যুবতীর গল্প। আমাদের সকলের জীবনেই আমাদের মায়ের ভূমিকা সবসময়ই অপরিসীম। সেভাবেই চ্যাপলিনের মা তাকে প্রথম অভিনয়ে প্রভাবিত করেছিলেন। তিনি যখন শিশু ছিলেন, তার মা জানালার পাশে বসে তাকে পথচারীদের অনুকরণ করে দেখাতেন। চ্যাপলিন তার আত্মজীবনীতে লেখেন, তাকে দেখে আমি হাত ও মুখ দিয়ে আবেগ প্রকাশ করতে শিখেছি, পাশাপাশি কিভাবে মানুষকে পর্যবেক্ষণ ও অধ্যয়ন করা যায় তাও শিখেছি। তিনি 1977 সালের 25শে ডিসেম্বর ভোরে ঘুমের মধ্যে স্ট্রোকে আক্রান্ত হয়ে তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। কর্মশালায় কাজ করা মানুষটি আজ হয়ে উঠেছে আমার আপনার মতন বহু মানুষের পছন্দের অভিনেতা। পাশাপাশি পেয়েছেন বহু সম্মানসূচক পুরস্কার। চার্লি চ্যাপলিনের এই ভিডিওটি আপনার কেমন লেগেছে আমাদের কমেন্ট বক্সে জানান এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।